ব্রডলি বললে এটা ইরান নিয়ে, কিন্তু ইরান নিয়ে কি ঠিক আসলে ইস্যুটা হলো যে খামেনি, ইমাম খামেনি, যার ছেলে এখন ইনচার্জ, খামেনি কে এই এখনকার নেতানিয়াহু আর ট্রাম্পের যে মিলিত আক্রমণ 28শে ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছিল ইরানের উপরে, ওই আক্রমণের প্রথম দিকেই তারা খামেনিকে বোমা মেরে হত্যা করে, সুনির্দিষ্ট এজেন্ট দিয়ে। সম্ভবত তার যেখানে সে ছিল সেখানে ঢুকে করছে এটা। সে মেলা কেলেঙ্কারি, ইরানের ভিতরে যে তারা এত বড় নেটওয়ার্ক বানাইছে, এটা ইরানের সরকার বা তার গোয়েন্দা বিভাগ টের পায় নাই। হোয়াটএভার, সার কথা হলো যে খামেনি নিহত হয়েছিলেন তখন। ফলে তখন সম্ভবত এটা খুব খারাপ সময়, তার ঠিক মতো এটার জন্য যে পাবলিক জানাজা, গণজানাজা, অনুষ্ঠান করে জানাজা, এগুলো করতে পারে নাই। মিনিমাম যা কিছু করে এটা করে শেষ করেছিল। এখন এটা মোটামুটি একটা স্থিতিশীল বলে তারা এটা একটা রীতিমতন আন্তর্জাতিক বন্ধুদের দাওয়াত দিয়ে একটা জানাজা অনুষ্ঠান, ন্যাশনাল জানাজা অনুষ্ঠান এটা করতে চাচ্ছে। এই অনুষ্ঠানে বাংলাদেশকে তারা দাওয়াত দিয়েছে বলে খবর উঠেছে, এবং ঘটনা হলো এরকম খবর তো বেরিয়েছে যে আমাদের স্পিকার হাফিজ, মেজর হাফিজ ওটা অ্যাটেন্ড করতে যাচ্ছে। তো এতক্ষণ যা বললাম তার শুনে তো আপনারা সবাই হাততালি দিয়ে উঠতে পারেন, বা খুব ভালো, ইরানের সাথে আমাদের একটা ভালো সম্পর্ক হচ্ছে। আমি সরি, এটা শুনতে ভালো, কিন্তু প্রশ্ন করেন তো দেখি স্পিকারকে কেন যেতে হচ্ছে? আমাদের একটা খলিল সাহেব আছে, এত বিখ্যাত, ইউনাইটেড নেশনের জেনারেল অ্যাসেম্বলির সভাপতি, তো উনি নির্বাচিত সভাপতি, তো তাকে ফলায় রেখে তাকে এরকম এত একটা ইন্টারন্যাশনাল এক্সপোজার, কেন এত অসংখ্য দেশের প্রতিনিধি সেখানে আসবে অ্যাটেন্ড করতে, তো আমাদের খলিল সাহেবকে না পাঠায় স্পিকার হাফিজকে কেন? এখান থেকে আমি শুরু করব। আপনাদের মনে করাই দিই, ভুলে গেছেন আপনারা, তখনও বলেছিলাম, তখন এটা নিয়ে একটা ভিডিও করেছিলাম, এখন আবার মনে করে দিই। আমি যখন বারে বারে ইউনুস, খলিল অ্যান্ড গংদেরকে সম্পর্কে বলি যে তারা আসলে আমেরিকান রাষ্ট্রের স্বার্থ রক্ষাকারী, আমি খুব ক্যাটেগরিক্যালি বলছি, আবার বলি কথাটা, ওনারা কোন দেশের নাগরিক, কোন দেশের পাসপোর্ট হোল্ড করেন, কোন দেশের পাসপোর্ট দেখে আরেক দেশে যান না যান, ইট ডাজন্ট ম্যাটার। আমার কথা খুব স্পষ্ট, আপনি আমেরিকান রাষ্ট্র স্বার্থের প্রতি অনুগত কিনা, আপনার অ্যাক্টিভিটি আমেরিকান রাষ্ট্র স্বার্থের পক্ষে কিনা, খুব স্পেসিফিক। এই বিচারে ইউনুস, খলিল তারা আমেরিকান রাষ্ট্র স্বার্থের লোক। এই অভিযোগ আমি যতবার বলেছি ততবার আমার পাবলিক, আমার দর্শক ভাবতেছে আমি ইউনুস দেখতে পাই না, অ্যাজ ইফ এটা আমার পার্সোনাল দেখতে পারা না পারা ব্যাপার। এই সহজ কথাটা না বুঝতে পারতে কিছু নাই, রাষ্ট্রের মধ্যে একটা আনুগত্যের ব্যাপার আছে। আপনি কি একটা আমেরিকান স্টেট ডিপার্টমেন্টের কাউকে বাংলাদেশের প্রেসিডেন্ট বানিয়ে দিবেন? বলেন, হ্যাঁ বলেন। বাংলাদেশি অরিজিন আমেরিকান মনে করেন, তাকে বানিয়ে দিবেন? আচ্ছা, আরো আসেন, আমেরিকাতেই বাইডেনের আমলে একটা মহিলা, বাংলাদেশি অরিজিন মহিলা ছিল তাদের স্টেট ডিপার্টমেন্টের উপ সহকারী ফরেন মিনিস্টার। এখন ওই মেয়েটা বাংলাদেশি অরিজিন বলকে বাংলাদেশের স্বার্থে রিপ্রেজেন্ট করতেছিল, অথবা করতে চাইলে আমেরিকান রাষ্ট্র কি তাকে অ্যালাউ করবে, নাকি জেলে ঢুকে দিবে? এই বাংলা কথাটা মনে রাখেন, ফাও আলাপ করেন না যেটা আপনারা বুঝেন না। আপনাদের পার্সোনাল স্বার্থ থাকতে পারে ইউনুস, খলিল, গঙ্গের সাথে, তারা আপনাকে একটা চাকরি দিয়েছে, আপনার ভাইস্তাকে চাকরি দিয়েছে, এই জন্য আপনি তার ফেভারে। এগুলো একটু পাশে সরে রাখেন, আমি তো এগুলো নিয়ে খোঁজ নিতে যাচ্ছি না আপনারা কে কিভাবে পার্সোনাল স্বার্থে জড়িত, এর সাথে এটা আপনাদের পার্সোনাল জায়গায় রাখেন। যেটা পলিটিক্যাল আলাপ আমি করছি, এটার সঙ্গে পলিটিক্যালি চিন্তা করে কথা বলেন, ফালতু কথা বলবেন না।
যা বুঝবেন না, রাষ্ট্র বুঝেন না, তারা এই আলাপের মধ্যে আসবে না। তারা আমার পাঠক না, আমি তাদেরকে অ্যাড্রেস করে কিছু বলি নাই। যারা পার্সোনালি কানেক্টেড তারা পার্সোনালি থাকেন। খোদা হাফেজ, আপনারা ভালো থাকেন। আমি স্ট্রংলি বলতেছি আনুগত্যটা ইম্পর্টেন্ট, এবং ইউনুস খলিল গং এই আনুগত্য ভঙ্গ করেছে। এইটার একটা আরো সরাসরি প্রমাণ দিই। যুদ্ধের শুরুর দিকে মিডল ইস্টের 7টা বা 9টা যে কান্ট্রি, মিডল ইস্ট মানে ইনক্লুডিং আমাদের জর্দান, এই প্রত্যেকটা দেশে আমেরিকান ঘাঁটি বানাইছে দীর্ঘদিন ধরে, এবং ওই ঘাঁটিগুলো থেকে ইরানে আক্রমণ চালানো হয়েছে শুরুতেই। যেমন কাতার, বাহরেইন, সৌদি আরব, দুবাই মানে ইউএই। এখন সেখান থেকে আক্রমণ করছে ইরানের উপর, তো ইরান পাল্টা আক্রমণ করবে না ওখানে গিয়ে? সিম্পল ফ্রেন্ডস আর এনিমির প্রবলেম। একটা দেশের ভূখণ্ড থেকে আমার উপরে বোমা আসতেছে, আমি তার উপরে পাল্টা বোমা মারবো না? ও আমার কোন খালাতো ভাই লাগে না আপন ভাই লাগে, এটাকে আমি বিবেচনা করতে পারবো? খলিল সাহেব সেটার প্রেক্ষিতে একটা বিবৃতি দিয়েছিলেন বাংলাদেশ সরকারের পক্ষ থেকে। ইন্টারেস্টিংলি এই বিবৃতিতে উনি ইরানকে অভিযুক্ত করছিলেন। কেন ওনারা দেশগুলোর তালিকা দিচ্ছে একটা, খলিল সাহেব আমি নামগুলো আপনাদের পড়ে শোনাই। বাংলাদেশ অলসো কন্ডেমড, উনি বাংলাদেশকে কন্ডেম করছে, বুঝেন কাণ্ড। মানে বাংলাদেশ কন্ডেম করতেছে ইরানকে। বাংলাদেশ অলসো কন্ডেমস দ্য ভায়োলেশন অফ সভরেনিটি। ইরান ওসব দেশে, কোন সব দেশের নাম দিয়ে দিছে, ইনক্লুডিং বাহরেইন, ইরাক, জর্দান, কুয়েত, কাতার, সৌদি আরব অ্যান্ড ইউএই। এদের সভরেনিটি ভায়োলেট করার জন্য ইরানে নিন্দা করছে। বুঝেন কাহিনী? আপনারা বাংলাদেশের কজন বাংলাদেশি কে কে আছেন হাত তুলে বলেন দেখি। আপনার নামে এই খলিল সাহেব এই বিবৃতিটা দিচ্ছে। এই বিবৃতি আমি ছাপাই দিব আপনাদের সামনে এই ভিডিওর সাথে, দেখে নেবেন। এটা বলেন আপনার নামে ছাপানো হয়েছে, আপনি বাংলাদেশ হিসাবে আপনার প্রতিনিধি হিসাবে এই পররাষ্ট্রমন্ত্রী খলিল বলেছে যে আমরা ইরানের নিন্দা করি, ওই সব দেশের সভরেনিটি নাকি ভঙ্গ হয়েছে। ভাই প্লেন অ্যান্ড সিম্পল, এই সব দেশ থেকে আমেরিকানরা ঘাঁটি বানায়, সেখান থেকে বোমা ছেড়ে মারছে ইরানে। ফলে ইরান পাল্টা যখন বোমা মারছে তখন বলতেছেন ইরান ওদের সভরেনিটি ভঙ্গ হচ্ছে। বুঝুন এবার, আমেরিকান দালালের মধ্যে একটা সীমা থাকে, কিন্তু সব সীমা ছাড়াই চলে গেছে। এটা কি ধরনের একটা, কি বলবো, এটা এত নিম্ন শ্রেণীর দালাল একটা। এই লোকটাকে তারেক এখনো বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী বানায় রাখছে। কি বলবেন এখন আপনি? এখন জানা কেন উনি? খামেনি মারা গেছে, তার জানাজা যাবে না? ওকে লুকা রাখতেছে কেন এখন তারেক? আর তারেক এটা সম্পর্কে চোখ বন্ধ করেছিল। ওর তো কপাল ভালো, এই সরকারের কপাল ভালো, ইরান এর পরেও দাওয়াত দিচ্ছে সুন্দর করে, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে দেয়। মানে এটা কি? এটা কি? এটা কোন একটা সরকার? আপনি বাংলাদেশের জনগণের নামে মিথ্যা স্টেটমেন্ট দিতেছেন যে ইরানি উল্টা সভরেনিটি ভঙ্গ করছে অন্যদের। এটা কি? এটা তো আমেরিকানরাও ইভেন এমন স্টেটমেন্ট দেয়নি। ইরান কেন সৌদি আরবে বোমা মারলো, দুবাইয়ে বোমা মারলো, সেই জন্য আমেরিকা কোনো স্টেটমেন্ট দেয় নাই যে ইরান সৌদি আরবের বা কুয়েতের সভরেনিটি ভঙ্গ করছে, এই বলে কোনো স্টেটমেন্ট দেয় নাই। তাহলে দালাল কত নিম্ন শ্রেণীর দালাল হয় এটা দেখেন। বাংলাদেশের মানুষ মুখে তালা দিয়েছে, আপনারা জানেন না কেন? ইংলিশে দিছে এটা। তাহলে ঘটনাটা কোথাকার এবার কি বুঝতে পারছেন যে এটা কোথাকার? ফলে কেন স্পিকারকে তারা দিছে? তারা তো আমার ধারণা তারা সহজ করার জন্য দিয়েছে, আপনারা একটা আপোষে আসেন। তাহলে যে কথা বলতেছিলাম, ইরানি বরং
আমাদের সাথে সম্পর্কটাকে সহজ করে দেওয়ার জন্য, আমাদের পালানোর পথ সুযোগ নেওয়ার জন্য সম্ভবত বলছে, বা আমরা হয়তো বলছি যে ভাই আমাদের তো একটা কাণ্ড করে ফেলেছি, আমাদের স্পিকার পাঠালে কি হবে। সম্ভবত ব্যাপারটা এরকম, কারণ এখন পর্যন্ত দাওয়াতের বিষয়টা ফরমালি আমি কোনো নিউজে দেখি নাই। এটা বুঝতেই পারেন যে সোশ্যাল মিডিয়ায় যে কোনো যা কিছু ছড়ায় এগুলোকে আমরা ফরমাল সত্য ঘটনা হিসেবে নিতে পারি না, অ্যাজ লং অ্যাজ এটা মেইন স্ট্রিমের পত্রিকায় বা টিভি নিউজে যতক্ষণ এটা না আসে। হোয়াট এভার, আমার যেটা বলার কথা ছিল, স্পিকারের যাওয়া না যাওয়ার বিষয়টা কোত্থেকে আসতেছে? খলিল সাহেব কোথায় এখন? বিখ্যাত খলিল সাহেব আমেরিকান দালাল, এই দালালটাকে পাঠিয়ে দেওয়া উচিত এখন তারেক সাহেবের, যে ওখানে একটু গালি খাইয়া অপমানিত হয়ে একটু আসুক। কি বলবো তাছাড়া? এর আঁচ কি তারেক সাহেবের গায়ে লাগবে না? উনি কি ধরনের একটা লোক পাল্টাচ্ছেন আমেরিকান দালালকে। এরপরও কি লোকের বুঝতে বাকি থাকবে যে এগুলা আসলে ইউনুস খলিল গং, এরা আসলে আমেরিকানদের স্বার্থ রক্ষাকারী লোক? এর বিচারের ভার আমি আপনাদের দর্শক শ্রোতাদেরকে তাদের উপরে দিলাম, একটু জিনিসটা বোঝার চেষ্টা করে নিয়ে। থ্যাংক ইউ।